আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। যে সকল মুদাব্বিরগণ, আমার যারা ছাত্র আছেন তারা তো অবশ্যই, এছাড়াও যে সকল মুদাব্বির রয়েছেন যারা প্রফেশনাল চেম্বার মেনটেন করেন, যারা মুদাব্বির রয়েছেন তারা প্রত্যেকে এই জিনিসটা খেয়াল করেন যে ভারী ভারী রুগী, ভারী জিন্নাতের রুগী চিকিৎসা করার পর একদিন বা 2 দিন পর থেকে কিংবা চিকিৎসা করার দিন থেকেই বিভিন্ন রকমের সমস্যা নিজের উপরে, নিজের পরিবারের উপরে, আহলিয়ার উপরে এবং নিজেদের মধ্যে সম্পর্ক অবনতির বিষয় আরও বেশ কয়েকটা বিষয় বোঝা যায়। এই জিনিসটা বোঝা যায় যে এটা জিন্নাতের সেহরের কারণে হয়েছে। যারা শক্ত মুদাব্বির তারা এটা কাটিয়ে ফেলেন, তার হাসিলকৃত জিন্নাতের দ্বারাও কাটিয়ে ফেলেন কিংবা বিভিন্ন ছোটোখাটো কাটানির মাধ্যমেও কাটিয়ে ফেলেন। কিন্তু যারা ছোটো মানের মুদাব্বির তারা এই ব্যাপারগুলোকে স্বাভাবিক মনে করে যে আহলিয়ার সাথে ঝগড়া তো হতেই পারে, মাঝে মাঝে কথা মাটামাটি হতেই পারে, বা ছোট বাচ্চা ডিস্টার্ব করতেই পারে, কান্নাকাটি করতেই পারে, মাঝে মাঝে ভয়ে আটকে উঠতেই পারে, কিংবা নিজের মাঝে মাঝে অতিরিক্ত ঘুম আসতেই পারে। এরকম জিন্নাতের সেহরের যে সিমটমসগুলো, এইগুলোকে তার স্বাভাবিক মনে হবে যদি সে ছোট মুদাব্বির হয়। যারা বড় মুদাব্বির তারা ব্যাপারগুলো বুঝেন, হাজিরাতের মাধ্যমেও বুঝেন, এই সিম্বলগুলির মাধ্যমেও বুঝেন, বা তাদের হাসিল জিন থাকলে সেটার মাধ্যমেও তারা এগুলো বুঝেন। সবচেয়ে ভালো একজন মুদাব্বিরের জন্য যেটা আমি করে থাকি, আমি নিজে করি, আমার ছাত্রদেরকে যেটা শিক্ষা দিই, যদি একটা মুদাব্বিরের সোলেমান সাধনা করে ফেলেন এবং সোলেমান সাধনা করার পর বেশ কয়েকটা মোয়াক্কেল দিয়ে যদি মোয়াক্কেল পাথরগুলো সাথে রাখেন, তাহলে এই মুদাব্বির এই ধরনের যে ঝামেলা, এগুলো থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ পাকের হাবিব চান পরিপূর্ণভাবে শেফা হয়ে যাবেন, এই ঝামেলাগুলো থেকে মুক্ত হয়ে যাবেন। তাকে কি করতে হবে আমি আজকের আলোচনাটা লিখেছি, ইনশাল্লাহ আমি আলোচনাটা পুরোটা পড়ছি। এর মধ্যে যদি কোনো কিছু বোঝানোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি বুঝিয়েও দিব। সকল প্রফেশনাল মুদাব্বিরের জন্য যে সকল মোয়াক্কেল পাথরের জ্ঞান জরুরি, চিকিৎসার সময় ব্রেসলেট বানিয়ে আদেশ দিয়ে সাথে রাখাটাও জরুরি। আমি যেই পাথরগুলো নিয়ে আজকে আলোচনা করব, যেই কয়টা পাথর সম্পর্কে একজন মুদাব্বিরকে জানতে হবে, বিশেষ করে যারা সোলেমান সাধক, হযরত সুলাইমান আসলাম এর সাধনা করে ওনার সাথে নেসবত তৈরি করেছেন, তাদের জন্য অবশ্যই জানা জরুরি এই সোলেমানি এই পাথরগুলো। আজকে যেই পাথরগুলো নিয়ে আমি আলোচনা করব, মোয়াক্কেল পাথর, এইগুলো বাজারি সাধারণ পাথর না। বাজারি সাধারণ পাথরের মধ্যে কিছু কিছু পাথরের মধ্যে কাজ থাকে, অধিকাংশগুলোই ফলস হয় এবং এর মাধ্যমে কোনো কাজ হয় না। যদি বাজারের পাথরের মাধ্যমেই কাজ হতো, তাহলে রাস্তার মোড়ে মোড়ে যারা 100-200টা পাথর বিক্রি করছে, তারা ওইখানে বসে কেন পাথর বিক্রি করে? তারা তো ওই পাথরগুলো শরীরে ধারণ করলেই কোটি কোটি টাকার মালিক হয়ে যেত, জিন জাদু থেকে মুক্ত হয়ে যেত, কিংবা আরও বিভিন্ন রকমের পজিটিভ সিমটমস আসতো। তো সে রাস্তার মোড়ে মোড়ে বসে কেন পাথর বিক্রি করে যদি সব পাথরের কাজ থাকে? মূলত পাথরের কোনো শক্তি নেই। কিছু পাথর যেগুলো মোয়াক্কেল পাথর, আল্লাহ পাক শক্তি দিয়ে দিয়েছেন, কাজ হয়। আর সোলেমান সাধনার মাধ্যমে যে পাথরগুলো আসবে মোয়াক্কেল পাথর, এগুলো 100টার মধ্যে 100টাই পরীক্ষিত, 100টাই কার্যকরী। যেই বিষয়গুলো আমি আমার ছাত্রদেরকে শিখিয়ে থাকি এবং দিয়ে থাকি, যেই বিষয়টার উপর জ্ঞান মুদাব্বিরকে নিতে হবে, এই পাথরগুলো সম্পর্কে আলোচনা করছি। অন্ততপক্ষে বেশি পাথর সম্পর্কে সে জানুক বা না জানুক, অন্ততপক্ষে সিহাতে আলা, এই সিহাতে আলার কাজ কি? সিহাতে আলার কাজ হচ্ছে এটা 6 দিকের শয়তান ও দুষ্ট জিনকে প্রোটেক্ট করে। একটা সিহাতে আলা এটা ডানে এবং বামে অর্থাৎ 2 দিকে প্রোটেক্ট করে, পশ্চিম এবং পূর্ব। আরেকটা সিহাতে আলা উত্তর এবং দক্ষিণ। আরেকটা সিহাতে আলা
উপর এবং নিচ, এই 6টা দিক থেকে আসা জিন্নাত এবং সেহের থেকে প্রোটেকশনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ শক্তিপ্রাপ্ত হচ্ছে এই মুআক্কেল পাথরগণ সিহাতে আলা। যারা আমার ছাত্রগণ সিহাতে আলা ধারণ করেছেন তারা 100 জনের মধ্যে 98 জনই সব ধরনের ভারী ভারী রোগী চিকিৎসা করার পরেও সামান্যতম জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর আক্রান্ত হন না, সামান্য পরিমাণ আক্রান্ত হন না, যারা সিহাতে আলা এই 6 দিকের জন্য 3টা মুআক্কেল পাথর ধারণ করে রেখেছেন। আর এই 3টা মুআক্কেল পাথরের সাথে আরও অনেকগুলো পাথর আছে যেগুলো নিয়েও আমি আলোচনা করব। আমি 5টা মুআক্কেল পাথরের আলোচনা আজকে করব। টোটাল 9টা মুআক্কেল পাথর যদি কোনো মুদাব্বিরের কাছে থাকে, আশা করা যায় যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া মায়া রহমত করেন, সে যত ভারী রোগীর চিকিৎসাই করুক না কেন, যত ভয়ঙ্কর রোগীর চিকিৎসাই করুক না কেন, জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর কোনো অবস্থাতেই তাকে ক্ষতি করতে পারবে না। যদি সামান্য ক্ষতি করতেও নেয়, সে জাস্ট 5 মিনিটের মধ্যে টের পাবে যে ক্ষতি তার শরীরে পড়ার 5 মিনিটের মধ্যে ওটা ডেস্ট্রয় হয়ে গিয়েছে, পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, সে টের পাবে বিষয়টা। প্রথমটা হচ্ছে সিহাতে আলা, 6 দিকের শয়তান ও দুষ্ট জিনকে প্রোটেক্ট করে। 2 নম্বর হচ্ছে আহমারে আলা। আহমারে আলা যেটা, এটা মূলত মানুষের সুরত ধারণ করতে পারে এই মুআক্কেলটা, এবং মানুষের সুরতে একসময় চলে আসে। এই আহমারে আলার মূল কাজ হচ্ছে জিন ও শয়তানের নিক্ষিপ্ত সেহেরের কারণে শারীরিক যদি কোনো ক্ষতি হয় কোনো মুদাব্বিরের, তাহলে এই ক্ষতিটা রিকভারি করে। মনে করেন কোনো মুদাব্বির কোনো রোগীকে চিকিৎসা করার পর তার এমন হয়েছে যে সারাক্ষণ ঘুমে ধরে, কিংবা সে ঠিকমতো নামাজ পড়তে পারে না, কিংবা ওযু করতে গেলে আলসেমি লাগে, কিংবা নেক কাজ করতে গেলে বিরক্ত লাগে, এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে গেছে ভারী রোগী চিকিৎসা করতে গিয়ে। সেক্ষেত্রে এই আহমারে আলা মুআক্কেল যদি তার কাছে থাকে, তাহলে এই ক্ষতিগুলি সর্বোচ্চ 3 দিনের মধ্যে কাটিয়ে ফেলবে। সবচাইতে বেশি সম্ভাবনা হচ্ছে তার উপরে কোনো ক্ষতিটা পড়বেই না। সিহাতে আলা মুআক্কেল এগুলো প্রোটেকশন দিয়ে দিবে, শরীরে ক্ষতি পড়বেই না। কিন্তু যদি কোনো কারণে ক্ষতির রেশ পড়ে, তাহলেও এই আহমারে আলা মুআক্কেল এটা 3 দিনের মধ্যে মুদাব্বিরকে সুস্থ করে ফেলবে। যে ধরনের ব্যাড সিমটমসগুলো বললাম, এরকম প্রায় 40টার মতো সিমটমস আছে, এই সিমটমসগুলো থেকে তাকে বের করে নিয়ে আসবে আহমারে আলাই মুআক্কেল। এরপর হচ্ছে সাউদায়ে আলা। সাউদায়ে আলা মুআক্কেলটা হচ্ছে একেবারে কুচকুচে কালো। সাউদায়ে আলা যে মুআক্কেলটা, এটা রোগীর শরীরে হাজির হওয়া যদি জিন শক্তিশালী হয়, অধিক শক্তিশালী হলে তাকে শায়েস্তা করে। রোগীর শরীরে যদি এমন জিন হাজির হয়েছে যেটা পিচাস বা খান্নাস কিংবা ডাইনি কিংবা ইফরিদের মধ্যে জাদুকর প্রজাতি, তান্ত্রিক প্রজাতি, কিংবা মারিদের মধ্যে ভয়ঙ্কর প্রজাতি, বা এরকম আরও অনেক রকমের জিন আছে, এগুলো রোগীর শরীরে হাজির হয়ে গিয়েছে, তাকে কোনো শায়েস্তা করা যাচ্ছে না। এই ক্ষেত্রে সাউদায়ে আলা যদি কারো কাছে থাকে, সে সাউদায়ে আলা মুআক্কেলকে আদেশ দিলে সে ওই জিনটার সাথে লাগালাগি করবে, মুদাব্বিরকে সেভ করে ফেলবে। এই মুআক্কেলটা প্রত্যেকটা মুদাব্বিরের কাছে থাকাটা খুবই জরুরি। সাউদায়ে আলা এই মুআক্কেলটা অ্যাভেলেবেল না, বিধায় এটা সবাইকে দেওয়াও যায় না। আমি আমার সব ছাত্রকে এটা দিতে পারিনি, তবে অনেককেই দিয়েছি। যাদেরকে দিয়েছি এরা সবাই ইনশাল্লাহ উপকার পাচ্ছেন। আপনারা যারা মুদাব্বির আছেন, এগুলো সংগ্রহ করে আপনারা এগুলো সাথে ধারণ করবেন, একটা ব্রেসলেট বানিয়ে ফেলবেন, ধারণ করবেন। যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া মায়া রহমত করেন, আপনারা ভারী রোগী, জিনের রোগী, জাদুর রোগী চিকিৎসা করার ব্যাপারে, যে কোনো রোগী চিকিৎসা করার ব্যাপারে আপনারা শতভাগ প্রোটেক্টেড থাকবেন। একজন সুলেমান সাধকের কাছ থেকে আপনাদের এগুলো সংগ্রহ করতে হবে। যদি কেউ সুলেমান সাধক হাতের কাছে না পান, আপনারা আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন। আমি যে কোনো রকমের মুআক্কেল পাথর দেওয়ার জন্য কোনো হাদিয়া নেই না, আমি বিনামূল্যে দিই। এটা যদি বানানো অবস্থা নিতে চান, তাহলে আমাকে বানানোর খরচটা দিয়ে দিতে হবে। 8 ধাতু দিয়ে বানিয়ে রাখি আমি। সেক্ষেত্রে এই যে যেমন এগুলো 8 ধাতু দিয়ে বাধাই করা আছে, ওইরকম 8 ধাতুর খরচটা আমি নিয়ে নেই যদি কেউ আমার কাছ থেকে নিতে চান। আর যদি কেউ বলেন যে না, তার নিজস্ব 8 ধাতু দিয়ে বানাতে পারে এরকম স্বর্ণকার আছে, তাহলে আমি মুআক্কেল পাথরগুলো এমনি দিয়ে দিই। আমি কোনো টাকার বিনিময়ে এগুলো বিক্রি করি না।
আমি সবাইকে এমনিই দিই। আপনারা যারা ছাত্র আছেন তারা সবাই এগুলো বুঝে নেবেন। আর যারা ছাত্র না তারাও দেখা করে যদি প্রয়োজন হয় আর্জি দিবেন, ওই সময় সম্ভব হলে দিয়ে দিব, আর না হলে আমি আর্জি রেখে দিব এবং আমি আপনাকে দেওয়ার ব্যবস্থা করব। যদি আট ধাতু দিয়ে বাধাই করতে না পারেন আমার কাছে আট ধাতুর খরচটা দিয়ে নিয়ে যাবেন। আর যদি আট ধাতু দিয়ে বাধাই করতে পারেন তাহলে মোয়াক্কেল পাথরটা নিয়ে যাবেন, আপনি নিজে আট ধাতু দিয়ে বাধাই করে হাতে ধারণ করে ফেলবেন। ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর রাসূল দয়া মায়া করেন আপনারা এই মোয়াক্কেল পাথরগুলির কারামতিটা দেখতে পাবেন। এরপর হচ্ছে শেফায়ে নার আলা, এইটা হচ্ছে কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াত শরীফের মাধ্যমে যে মোয়াক্কেল হাসিল হয় ওই মোয়াক্কেল থেকে এটাকে জাগ্রত করতে হয়। এটার কোনো ভিডিও এখনও আমি দেইনি, আমি শুধু এটার জাকাতটা দিয়েছি, জাকাতটা শিখিয়েছি, কিন্তু এটার মাধ্যমে মোয়াক্কেল জাগ্রত করাটা শিখাইনি। ইনশাল্লাহ এটা আমি ভিডিও দিয়ে দিব যে কীভাবে কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম এটা মোয়াক্কেল হাসিল করে ওইটার মাধ্যমে আগুনের উপর কর্তৃত্ব তৈরি করা যায়, এই সাধনাটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। যাই হোক, শেফায়ে নার আলা, জিন শয়তান যেহেতু আগুনের তৈরি, আগুনের শক্তিমাত্রা হ্রাস করে। এই মোয়াক্কেলটা যদি আপনার সাথে থাকে, জিন্নাত আগুনের তৈরি, সে আপনাকে যে প্রভাব খাটাবে আপনার উপর কোনো প্রভাব তৈরি করতে পারবে না। একটা রিল্যাক্স মুড আপনার মাঝে কাজ করবে, রিল্যাক্স মেন্টালিটি কাজ করবে, ফ্রেশ একটা মুড কাজ করবে। তাপ বা আগুন বা গরম বা কষ্ট এগুলো আপনার সামান্যতম অনুভূত হবে না। জিন্নাতের এই যে সমস্যাগুলো, জিন্নাতদের যে এই শক্তিগুলো, আপনার কাছে শক্তিগুলো এসে ধ্বংস হয়ে যাবে। কুওয়াতে আলা মোয়াক্কেল একটা শক্তিশালী মোয়াক্কেল, এটা খুব শক্তিশালী মোয়াক্কেল। রোগীর চিকিৎসার ক্ষেত্রে জিন কর্তৃক নিক্ষিপ্ত সেহের ও বাধা দূর করে সব ধরনের শত্রুতা ধ্বংস করে। আপনি রোগীর চিকিৎসা করতে গেলে যে বাধা বিপত্তিগুলি আসবে জিন্নাতের পক্ষ থেকে বা জাদুর খাদেমের পক্ষ থেকে, এগুলো সে ধ্বংস করে ফেলে। এছাড়াও আমভাবে আপনার যত শত্রু আছে সব শত্রুদেরকে আপনি দেখবেন সে আপনার পায়ের নিচে এনে ফেলেছে। যত শক্তিশালী শত্রুই হোক না কেন তাকে ধ্বংস করে ফেলবে এই কুওয়াতে আলা মোয়াক্কেল। এছাড়াও রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে এই বাধাটাও দূর করে দিবে। আপনার জীবনযাপন করার জন্য যত রকমের আর্থিক, শারীরিক, মানসিক সমস্যা তৈরি হবে, এই কুওয়াতে আলা মোয়াক্কেলটার এত শক্তি রয়েছে। আল্লাহ পাক আল্লাহর হাবিব এত শক্তি দিয়েছেন, সে সবগুলি সমস্যার সমাধান করার মতো যথেষ্ট হিম্মত রাখে। এই জন্য কুওয়াতে আলা মোয়াক্কেল একটা অবশ্যই ধারণ করে রাখতে হবে। আমি এখানে 5টা মোয়াক্কেল পাথর নিয়ে আজকে আলোচনা করলাম। মূলত 9টা মোয়াক্কেল পাথর সবার কাছে রাখতে হবে, কিন্তু বাকি 4টা খুবই এক্সপেন্সিভ এবং এগুলো পাওয়া যায় না, এগুলো কালেকশনও করা যায় না। এই জিন্নাতগুলিকে পাথরে রূপান্তরও করা যায় না, অনেক কঠিন বিষয়, বিধে ওইটা নিয়ে আলোচনা করলাম না। এই 5টা অ্যাভেলেবেল এবং এই 5টা যদি কোনো মুদাব্বির সাথে ধারণ করে আশা করা যায় ইনশাল্লাহ সে জিন, জাদু, রজাত, বন্দিশ, বদ্ধজর তো অবশ্যই, পাশাপাশি রোগীর চিকিৎসার ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়ে থাকে ওইগুলো থেকেও সে সেফ থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। এবং জিন, জাদু, রজাত, বন্দিশ বা বদ্ধচরের সাথে রোগীর উপরে হাজির হওয়া জিন, জাদু বা জাদুর খাদেম ওইগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না, চেষ্টা করলেও তার উপরে কোনো ক্ষতি পড়বে না যদি 5টা মোয়াক্কেল পাথর সে সাথে ধারণ করে। উপরে 9 ধরনের আবশ্যকীয় মোয়াক্কেল পাথরের 5টি আলোচনা করা হলো, বাকি 4টি অত্যন্ত দুর্লভ। বাকি যে 4টা আছে এগুলো অত্যন্ত দুর্লভ, এগুলো আমি আলোচনা করলাম না, আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তবে এই 5টা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এই যে এই 5টা মোয়াক্কেল এটা অ্যাভেলেবেল সংগ্রহ করা যায়, মোয়াক্কেলকে পাথর অ্যাভেলেবেল বানানো যায়। এই জন্য এই পাথরগুলো যেন সব মুদাব্বিররা ধারণ করেন, এই জন্য এই 5টা পাথরের নির্দেশনা আমি দিয়ে দিলাম। যদি কারো কাছে 8 ধাতুর লোক বানানোর থাকে তারা আমার কাছ থেকে পাথরগুলো এমনি নিয়ে যাবেন, একটা একটা করে আমি 5 দিনে 5টা দিব আপনাদের, এমনি দিয়ে দিব, টাকা লাগবে না। আর যদি কারো না থাকে তাহলে আপনারা আমাকে বানানোর খরচটা দিয়ে এবং 8 ধাতুর খরচটা দিয়ে নিয়ে যেতে পারবেন। প্রত্যেকটা মুদাব্বিরের যেন খেদমত হয়, প্রত্যেকটা মুদাব্বির যেন জিন বা রোগীর শরীরে হাজির হওয়া জিন জাদু থেকে সেফ থাকতে পারে এবং সর্বোপরি তারা যেন মানুষের কল্যাণ করতে পারে, এই নিয়তে মূলত আমি এই জিনিসটা সবাইকে ফ্রি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমি দেওয়াও শুরু করেছি। যারা আমার ছাত্র কিংবা আমার ছাত্র না, যারা মুদাব্বির তারাই সুবিধাটা নিতে পারেন ইনশাল্লাহ নিজের এবং পরিবারের সেফটি হিসেবে। আর বাকি যেই
4টা পাথর, এগুলো দুর্লভ, এগুলো যেহেতু আমি অ্যাভেলেবেল কাউকে দিতে পারবো না, এই জন্য এগুলো আমি আলোচনা করলাম না। তবে পাথর কোন 4টা মুআক্কেল পাথর, ওইগুলো নিয়ে আমি আরেকদিন ইনশাল্লাহ লম্বা আলোচনা করব। অনেকে আমাকে ছাত্র হওয়ার জন্য ফোন দেন, তারা এই ভিডিওর নিচে কিংবা ফেসবুক পেজে, আমার এই পেজটা যেই ফেসবুক পেজে হাই রেজলিউশনে দেওয়া থাকবে, ওই পেজের নিচে আপনারা কমেন্ট করে লিখলেই হবে যে আমি আপনার ছাত্র হতে চাই হুজুর। লিখলে মনিরুল ইসলাম মৃধা নামের একজন ব্যক্তি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দিবেন। আপনারা ওই গ্রুপে অ্যাড হয়ে আপনারা ছাত্রত্ব গ্রহণ করে ইনশাল্লাহ সিলেবাস অনুযায়ী শিখতে থাকবেন। আপনারা ইনশাল্লাহ 3 থেকে 4 বছরের মধ্যে বড় মুদাব্বিরে ইনশাল্লাহ রূপান্তরিত হয়ে যাবেন, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর কবুল করেন সবাইকে, তাহলে ইনশাল্লাহ বড় মুদাব্বির হয়ে যাবেন। ওনাদের কাছে দোয়া তৌফিক চাইতে হবে। অনেকে চিকিৎসার জন্য আমাকে ফোন দেন। যদি চিকিৎসার জন্য আমার কাছে শেখার জন্য যেমন হাদিয়া লাগে না, চিকিৎসার জন্য আমার কাছে যারা আসে আমি কোনো হাদিয়া নেই না। আমার চেম্বারে কয়েকজন থাকে, তাদের কাছ থেকে আপনারা স্বল্প মূল্যে 1, 2, 3 হাজার টাকার মধ্যেই আপনারা খুব ভালো চিকিৎসা নিতে পারবেন। আর ব্যক্তিগতভাবে আমি যে চিকিৎসা করি, আমি চিকিৎসার জন্য আলাদাভাবে কোনো হাদিয়া নেই না, শেখানোর জন্যও কোনো হাদিয়া নিই না। যদিও আমি খুব ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে চিকিৎসা করার সময়টা আমার এখন আর হয়ে ওঠে না। আমার যারা ছাত্র আছেন তারা চিকিৎসা করে থাকেন। যাদের যদি চিকিৎসার প্রয়োজন হয় তারা এই ভিডিওর নিচে লিখলেই হবে যে আমরা চিকিৎসা করতে চাই। মনিরুল ইসলাম মৃধা সাহেব আপনাদের নাম্বার দিয়ে দিবে, আপনি আপনার এলাকায় আমার মুদাব্বির ছাত্রের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিয়ে নেবেন। আর যারা ছাত্র হতে চান তারা মনিরুল ইসলাম মৃধা সাহেব এই পেজের নিচে আমি ওনার নাম্বারটা দিয়ে দিব ভিডিওর নিচে, ওনাকে আপনারা বললেই হবে, উনি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিবেন টেলিগ্রামে, সেখানে অ্যাড হয়ে যাবেন এবং আপনারা মুদাব্বিরি শিখতে থাকবেন। আস্তে আস্তে শিখতে শিখতে যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন, 3 থেকে 4 বছরের মধ্যে আপনারা অনেক বড় ধরনের মুদাব্বিরে রূপান্তরিত হয়ে যাবে ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারা সকলেই যারা মুদাব্বির আছেন তারা একজন সুলেমান সাধকের কাছ থেকে এগুলো সংগ্রহ করে নেবেন। যদি না পারেন আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন, অসুবিধা নেই, আমি এই খেদমতটা সবাইকে করব। আর আমার ছাত্রদের মাঝে যাদেরকে আমি সিহাতে আলা, কুওতে আলা, আহমারে আলা, সাউদে আলা, শেফায়ে নার আলা এগুলো আমি দিয়েছি, তারা এগুলির দ্বারা কতটা ফায়দা পাচ্ছেন, অ্যাকচুয়ালি ফায়দা পাচ্ছেন কি না, নাকি আমি মিথ্যা কথা বললাম, এবং ফায়দা পেলে কী ধরনের ফায়দা পাচ্ছেন, এবং রোগীর চিকিৎসা করার সময় আপনাদের উপরে জিন জাদুর কোনো আসলেই সমস্যা হয় কি না, এই ব্যাপারগুলো আমার যারা ছাত্র আছেন এই ভিডিওটা দেখছেন তারা 5-7 লাইনের মধ্যে ইনশাল্লাহ লিখে দিয়ে যাবেন। পরবর্তী মুদাব্বিরদের জন্য আপনাদের লেখাটা একটা দলিল হিসেবে থাকবে। কেউ মিথ্যা কথা লিখবেন না, যেটা সত্য সেটাই লিখবেন। মিথ্যা লিখলে আল্লাহ পাকের হাবিব আপনাদেরকে শাস্তি দিবেন। আপনারা একটা লোক মিথ্যা কথা বলবেন না, মিথ্যা হচ্ছে সব গুনাহের মা, মিথ্যা বলা যাবে না। সত্য আপনারা যে যা উপকার পেয়েছেন সেটাই লিখবেন ইনশাআল্লাহ। 4-5 লাইনের মধ্যে সুন্দর করে সাজিয়ে লিখবেন। যেহেতু এই ভিডিওগুলোর মাধ্যমে একটা বই লেখা হচ্ছে, আপনাদের এই কমেন্টটাও বইয়ের মধ্যে যাবে। পরবর্তী যারা মুদাব্বির তারা এই কমেন্টের মাধ্যমে তথ্য পাবে, এই সিহাতে আলা, কুয়াতে আলা, আহমারে আলা এই মুআক্কেলগুলোর শক্তি সম্পর্কে জানতে বুঝতে পারবে। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আমরা সকলেই সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করবো। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যেন কবুল করেন, রহমত করেন, আদর করেন, মায়া করেন, দয়া করেন। আমি আপনার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।